নমস্কার। আমি এর আগের পর্বে মানবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি দ্বাদশ ভাব অনুযায়ী বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং কোন কোন গ্রহ কোন কোন অঙ্গ প্রত্যঙ্গের ও রোগের কারক তা নিয়ে আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগে আপনারা বলতে চাই যে আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে সিলেক্ট অল করে রাখুন এবং আমার প্রতিটি ভিডিওর আপডেট পেতে থাকুন ও জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে থাকুন। আলোচনায় আসি। 12টি ভাব বা ঘর আলাদা আলাদা করে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ করে। মেডিকেল অ্যাস্ট্রোলজি শিখতে হলে যা জানা অতি আবশ্যক। প্রথমে আমি বলি লগ্নভাব বা ফার্স্ট হাউসের কথা। লগ্নভাব বা ফার্স্ট হাউস নির্দেশ করে মস্তক বা মাথা, মস্তিষ্ক বা ব্রেন, জীবনী শক্তি, সাধারণ স্বাস্থ্য, পিটিউটারি, ফ্যালাসাম, হাইপোথ্যালাসাম গ্ল্যান্ড আর পিনাল গ্ল্যান্ড। সেকেন্ড হাউস নির্দেশ করে মুখাবয়ব, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দাঁত, নখ, হাতের আঙুল, মাংস, মজ্জা, হাড়, মেদ, থাইমাস গ্ল্যান্ড। দ্বিতীয় ভাব থেকে চক্ষুর বিচার করা হয়, মূলত ডান চক্ষুর বিচার করা হয় আর বাম চক্ষুর বিচার হয় দ্বাদশ থেকে। তৃতীয় ভাব বা থার্ড হাউস নির্দেশ করে অভ্যন্তরস্থ গলদেশ, মানে গলার ভেতরের দিকটা, কণ্ঠদেশ, গলার নালী, কণ্ঠের হাড়, হাত, কাঁধ, অন্ননালী বা খাদ্যনালী, শ্বাস প্রশ্বাস, কর্ণ মানে অন্তঃকর্ণ, দেহে বৃদ্ধি আর থাইরয়েড গ্ল্যান্ড। এবার আসি চতুর্থ ভাবে। চতুর্থ ভাব বা ফোর্থ হাউস থেকে বিচার করা হয় হার্ট বা হৃৎপিণ্ড, লাংস বা ফুসফুস, বক্ষদেশ বা বুক, রক্ত, কফ, দেহের জলীয় পদার্থ, মন ও মানসিকতা এবং মেজর আর্টারিজ। পঞ্চম ভাব বা ফিফথ হাউস নির্দেশ করে পেটের ঊর্ধ্বাংশ বা আপার অ্যাবডোমেন, নাভির ওপর থেকে বক্ষের বা বুকের নিম্নাংশ পর্যন্ত। লিভার, স্টমাক বা পাকস্থলী, মন, মনোবিকৃতি, ইনস্যানিটি, মধ্য অন্ত্র, প্যাঙ্ক্রিয়াস, অগ্নাশয়, প্যাঙ্ক্রিয়াসের বাংলা হলো অগ্নাশয়, আর গল ব্লাডার। ষষ্ঠ ভাব বা সিক্সথ হাউস নির্দেশ করে লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ উদরের নিম্নাংশ, নাভি, বস্তিদেশ, মাংস, মানসিকতা অর্থাৎ মেন্টাল ফ্যাকাল্টিস, কর্মদক্ষতা এবং কিডনি। সেভেন্থ হাউস বা সপ্তম ভাব নির্দেশ করে কুঁচকি, এই অঞ্চলের সন্ধিস্থল, স্ত্রী জননেন্দ্রিয়, সিমেন বা বীর্য, শ্বাস প্রশ্বাস, পরিশ্রবণ এবং কিডনি। সুতরাং কিডনির সঙ্গে রিলেটেড রোগ বিচার করতে হলে সিক্সথ হাউস এবং সেভেন্থ হাউস দুটোই বিচার করতে হবে। অষ্টম ভাব বা এইথ হাউস। এইথ হাউস নির্দেশ করে লিঙ্গ বা পেনিস, জেনিটাল সিস্টেম, জেনিটাল অর্গানস অর্থাৎ জননতন্ত্র ও জনন সম্বন্ধীয় অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত, দেহের জলীয় পদার্থ। নবম ভাব বা নাইন্থ হাউস নির্দেশ করে পাছা, থাই, কোমরের নিম্নভাগ, হাঁটুর ওপর পর্যন্ত। টেন্থ হাউস বা দশম ভাব নির্দেশ করে হাঁটু, অস্থি বা হাড় ও মাংস। 11th হাউস নির্দেশ করে মানে একাদশ ভাব নির্দেশ করে হাঁটুর তলা থেকে গোড়ালি পর্যন্ত এবং শ্বাস প্রশ্বাস। দ্বাদশ ভাব বা 12th হাউস নির্দেশ করে বাম চক্ষু, পায়ের পাতা, পদতল, রক্ত ও রক্ত সঞ্চালন বিষয়ক ব্যাপারগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই দেহের একটি অংশ একাধিক ভাব নির্দেশ করে, তাই কোনো কোনো অঙ্গের বিচার করতে হলে একাধিক ভাব বিচার করতে হয়। এবার আমরা জানব কোন গ্রহ কোন রোগ বা কোন অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ করে। রবি, সূর্য বা শান। রবি হলো প্রদাহকারক, পিত্ত প্রকৃতি, হার্টের রোগ, পুরুষের ডান চোখ, স্ত্রীলোকের বাম চোখ, প্রবল জ্বর, স্টোম্যাক বা পাকস্থলী, চর্মরোগ, ব্রেন ট্রাবল, মাথার যাবতীয় রোগ, রক্ত চলাচলে বাধা, মাথায় টাক পড়া, মাথা ধরা, পুরাতন যে কোনো রোগ, হাড় সংক্রান্ত রোগ বা হাড় ভাঙা, সার্কুলেটরি সিস্টেম, থাইরয়েড, পিটুইটারি, স্প্লিন বা প্লিহা, এপিলেপসি বা মৃগী রোগ, যে কোনো ফোঁড়া, ক্যাটালেপসি বা শারীরিক কাঠিন্যতাযুক্ত চেতনালোপ, জীবনী শক্তি, ফোঁড়া প্রভৃতির ফলে অঙ্গের স্ফীতি বা জ্বালা বা ইনফ্ল্যামেশন, ছানি জাতীয় জটিল রোগ, চন্দ্র,
চন্দ্র হলো বায়ু এবং কফ প্রকৃতি। ঘা, স্রোত, পচা ঘা, জন্ডিস, বমি, গলগণ্ড। মাংসস্ফীতি, ফোঁড়া, চক্ষুরোগ, পুরুষের বাম চোখ, স্ত্রীলোকের ডান চোখ। হৃৎপিণ্ড, লাংস বা ফুসফুসের রোগ, রক্তের বিষক্রিয়া, দেহের যে কোনো জলীয় অংশের রোগ। ডাইজেস্টিভ অ্যান্ড ব্রঙ্কিয়াল সিস্টেম, শ্বাসনালী। ইনসোমিয়া বা অনিদ্রা, ঘুমন্ত অবস্থায় হাঁটা, ঠান্ডা লাগা, রক্তশূন্যতা, মূত্রগ্রন্থিতে রোগ, কফ, ব্রেস্ট, টিবি বা টিউবারকিউলোসিস। এপিলেপসি, বংশানুক্রমিক রোগ। মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার বা মেয়েদের ঋতু সংক্রান্ত রোগ। অ্যালিমেন্টারি ক্যানাল বা পৌষ্টিক নালী বা খাদ্যনালী। ডায়রিয়া, আমাশা, ক্যান্সার, ড্রপসি বা শোথ রোগ। অ্যাপেন্ডিসাইটিস, স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ডের রোগ। ম্যালেরিয়া, ম্যালিগনেন্ট টিউমার, মেলানকলি বা মনমরা ভাব। স্ত্রীলোকের কারণে হতাশা, অলসতা, ইনস্যানিটি বা উন্মত্ততা। আচ্ছা, চন্দ্র থেকে আবার এতগুলো রোগ বিচার হয়, আবার রবির থেকেও এতগুলো রোগ বিচার হয়। এবার এই ধরনের কিছু কিছু সব রোগই এর মধ্যে পাওয়া যাবে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে দুটো গ্রহের কনজাংশন বা মানে সংযোগের ফলে রোগটা সৃষ্টি হয়। কীভাবে রোগ সৃষ্টি হয় সেগুলো তো পরবর্তীকালে আলোচনা করব, বিচারের সিস্টেমটা। এখন আমি জাস্ট কোন গ্রহ মানে কী রোগের কারক বা নির্দেশ করে, কোন গ্রহের দ্বারা কোন রোগ হয় সেইটা আলোচনা করছি। এরপর আসছি মঙ্গল। মঙ্গল প্রদাহকারক, পিত্ত প্রকৃতি। নাসিকা বা নাক, কপাল, পিত্ত প্রদাহ। প্রবল জ্বর, টিউমার, অস্ত্রোপচার, আঘাত, ক্ষত, দগ্ধ হওয়া, পেশির রোগ, গোপনাঙ্গের রোগ। রক্তপাত, রক্তক্ষরণ, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, অর্শ, ভগন্দর, রক্তাধারে ফাটল, শিরা বা ধমনী সংক্রান্ত রোগ। চোখের ঘা, মজ্জার রোগ, রক্তচাপ বা ব্লাড প্রেশার, জননেন্দ্রিয়ের রোগ, মূত্র সংক্রান্ত রোগ। দূষিতভাবে মাংসস্ফীতি, যা থেকে ক্যান্সার হয়। আলসার, আমাশয়, রেকটাম বা মলদ্বার। পায়ুদেশের বিভিন্ন রোগ, মানসিক বিকৃতি, ভীতুভাব, ক্রোধ, এপিলেপসি বা মৃগী। পিত্তকোষের রোগ, পেশি বা মাসেলের কোনো রোগ। রক্ত সংক্রান্ত রোগ, বিষক্রিয়া, লেপ্রসি বা কুষ্ঠ। হিমোগ্লোবিন, বাইল বা পিত্ত মানে যকৃৎ থেকে নিঃসৃত পাচক রস। স্প্লিন বা প্লীহা, পাকস্থলীতে টিউমার, চুলকানি, স্মল পক্স, হাড় ভাঙা। গ্রহের ক্ষেত্রেও দেখা যাবে এক গ্রহের মানে একাধিক গ্রহের মধ্যে একটা রোগের প্রবণতা দেখা যাবে, সেক্ষেত্রে দুটো গ্রহকেই বিচার করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমি এখানে শুধু রোগের নাম বলছি, আবার কোনো অঙ্গের নাম বলছি, তার মানে সেই অঙ্গটাকে সেই গ্রহটা কন্ট্রোল করে। সেই গ্রহটা অ্যাফ্লিক্টেড হলে বা পাপযুক্ত দৃষ্টি হলে সেই অঙ্গে রোগ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন বুধ স্নায়ুর কারক, নার্ভাস সিস্টেমের কারক। এখানে নার্ভ সংক্রান্ত, বুধ যদি অ্যাফেক্টেড থাকে, দুর্বল থাকে, নার্ভ সংক্রান্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে, সেইভাবে বিচারটা করতে হয়। এবার বুধে আসছি। বুধ হচ্ছে বায়ু, পিত্ত, কফ তিনটেরই কারক। বুধ নির্দেশ করে স্নায়ু, স্নায়বিক বিশৃঙ্খলা, মানসিক রোগ, অপটিক নার্ভ, নার্ভ সংক্রান্ত সমস্ত রকম রোগ, পুরুষত্বহীনতা, চর্মরোগ, নাক, কান, গলা, গয়টার বা গলগণ্ড, ইলিউশন বা বিভ্রান্তি, এক্সিমা, নার্ভাস সিস্টেম, অ্যাজমা, শ্বাস প্রশ্বাসজনিত যে কোনো রোগ, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, গল ব্লাডার, প্যারাথাইফয়েড, উন্মাদতা, প্যারালাইসিস, ক্রনিক ডিজিজেস, লিউকোডার্মা বা সেতি, নারী সংক্রান্ত রোগ, নারী মিন্স নার্ভ, পিত্তকোষের স্নায়বিক রোগ, বদহজম, হাতের স্নায়বিক রোগ, সিভিয়ারিং বা শিহরণ, ইচেস বা চুলকানি, হাড় ভাঙা, বধিরতা ও চুলের রোগ। বৃহস্পতি নির্দেশ করে লিভার, কিডনি, লাংস বা ফুসফুসের রোগ, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, হিপ বা পাছা, থাই বা উরু, কান, জিও বা আর্টারি বা শিরাধমনী, দুর্বলতা, পায়ে আঘাতজনিত বৃদ্ধি বা আকার আয়তন বৃদ্ধি, ডান দিকে কোনো যন্ত্রণা, ডায়াবেটিস, অ্যাবনর্মাল গ্রোথ, স্প্লিন বা প্লীহার রোগ, রক্ত সঞ্চালনে বিশৃঙ্খলা, রক্তের লোহিত কণিকার আধিক্যজনিত রোগ, দাঁতের রোগ। দাঁতের কারক হলো শনি, রোগকারক বৃহস্পতি। প্লুরিসিস বা বুকে যক্ষা, স্মৃতিভ্রংশ, ড্রপসি বা শোথ, টিউমার, টাইফয়েড, অ্যাপেন্ডিসাইটিস। এরপর আসছি শুক্র। শুক্র বায়ু ও কফ প্রকৃতি। কণ্ঠ সংক্রান্ত রোগ, টনসিল, গলার মধ্যদেশে শিথিলতা,
গলা ফোলা, ডিপথেরিয়া, মূত্রগ্রন্থি বা বৃক্কে রোগ, উপদংশ অর্থাৎ সিফিলিস, গনোরিয়া ইত্যাদি, সুস্বাস্থ্যে বাধা থাইমাস গ্ল্যান্ডের জন্য, যৌন ব্যাধি, বিস্ফোরা, দৃষ্টিহীনতা, দেহ সৌন্দর্যের হানি, দৈহিক শৈথিল্য, দাম্পত্য সংভোগে অক্ষমতা, জননেন্দ্রিয়ের দুর্বলতা, নাভির নিম্নাংশে নাড়ির দুর্বলতা, বদহজম, অধিবৃক্ক, ভেনেরিয়াল ডিজিজ বা কাম লালসা বা কামধিক্যতার রোগ, মুখমণ্ডলের রোগ, মূত্র সংক্রান্ত রোগ, গ্ল্যান্ড সংক্রান্ত রোগ, ডায়াবেটিস, প্রোস্টেট গ্ল্যান্ডের রোগ, বীর্যহীনতা, ক্ষয় রোগ, পরিশ্রান্তি, ক্ষুদ্রান্ত বা বৃহদান্তের রোগ, মুখমণ্ডলে ফুসকুড়ি, এত কিছু নির্দেশ করে। এবার শনি। শনি বায়ু প্রকৃতি, পুরাতন ও দীর্ঘজীবী রোগের কারক শনি। শ্লেষ্মাঘাত, বাত, গেঁটেবাত, শ্বাসনালীতে প্রদাহজনিত রোগ, বধিরতা, প্যারালিসিস, স্নায়বিক দুর্বলতা, হঠাৎ হঠাৎ ঠান্ডা লাগা, দৈহিক দুর্বলতা, পায়ে গোদ, পচনশীল ঘা, পাকস্থলীর ক্ষত, অঙ্গহানি, দন্তরোগ, পায়ের রোগ, অস্থিতে যক্ষা বা বোন টিবি, অন্ধত্ব, মানসিক দুশ্চিন্তা, কুৎসিত ধরনের চুল, পেশিতে যন্ত্রণা, গলব্লাডারে স্টোন, চর্মরোগ, বাম কানে রোগ, মেরুদণ্ডের রোগ, দেহের যন্ত্রণাজনিত রোগ, বাতজনিত চলন শক্তিহীনতা, পুষ্টির অভাবজনিত রোগ, মস্তিষ্কের বিকৃতি, নিঃসঙ্গতা, দূষিত টিউমার, হাড় ভাঙা বা হাড়ে আঘাত, হাড়ের যাবতীয় রোগ, বাতজনিত যন্ত্রণা, হিস্টেরিয়া বা মৃগী রোগ, মেলনকেলি বা ভালো না লাগা, অবসাদগ্রস্ততা, ফিস্টুলা বা ভগন্দর, ইনকিউরেবল ডিজিজেস মানে যেসব রোগ ছাড়ে না, ইনস্যানিটি বা উন্মত্ততা। এরপর আসছি রাহু। রাহু হলো বায়ু প্রকৃতির, লাংস বা ফুসফুসের ট্রাবল, পায়ের বিভিন্ন ধরনের জটিল রোগ, হাঁটা চলায় কষ্ট, চোখে ছানি, অন্ডকোষ বৃদ্ধি বা স্ফীতি, শ্বাস প্রশ্বাসে কষ্ট, প্লীহা বা স্প্লিনের বৃদ্ধি, ম্যালিগন্যান্ট টিউমার, যে কোনো ম্যালিগন্যান্ট গ্রোথ, লেপ্রসি বা কুষ্ঠ, হাইড্রোসিল, হার্টের রোগ, পায়ে আঘাত, হার্টের প্রদাহ বা ইনফ্লামেশন অফ হার্ট, বিষক্রিয়াজনিত রোগ, মেরুদণ্ড সংক্রান্ত রোগ, অ্যাজমা ইত্যাদি। লাস্ট কেতু। কেতু নির্দেশ করে ফুসফুসের ট্রাবল, জ্বর, চোখে যন্ত্রণা, পাকস্থলীর যন্ত্রণা, অজানা বা গুপ্ত রোগ, যে রোগ সহজে ধরা পড়ে না, দেহের যন্ত্রণা, পেট, ক্ষত, মানসিক রোগ, অ্যানথ্রাক্স, টিবি, ভাইরাসজনিত রোগ, মহামারী, ক্ষতিকরভাবে কৃমিবৃদ্ধি, যে গা শুকোতে চাইছে না ইত্যাদি। এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই দেহের একটি অংশ বা একই রোগ একাধিক গ্রহ নির্দেশ করছে। তাই কোনো অঙ্গের বিচার করতে হলে বা কোনো রোগ বিচার করতে হলে একাধিক গ্রহের অবস্থান, সংযোগ, দৃষ্টি ইত্যাদি বিচার করতে হবে। আজ এই পর্যন্তই। এর পরের মেডিকেল অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিওতে রোগ বিচারের সূত্র নিয়ে আলোচনা করব, কিভাবে রোগ বিচার করা উচিত, কিভাবে দেখা উচিত একটা চার্ট, সেই নিয়ে আলোচনা করব। আর নক্ষত্রের কী সম্বন্ধ আছে সেটা নিয়েও আলোচনা করব। নমস্কার।